ভারতীয় ফুটবলের অন্ধকার অবস্থা কি কাটতে চলেছে? সকালবেলা ঘর থেকে বেরিয়েই দেখলাম না, আকাশে বেশ কিছুটা কুয়াশা আবার অন্ধকার। 5ই ফেব্রুয়ারি থেকেই কি আইএসএল হবে? তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটি ইউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলার রয়েছে, হিজাজি মাহের চ্যাম্পিয়ন হলো সেই নিয়ে কথা বলার রয়েছে, আইএসএল কবে হবে, কি আপডেট বেরিয়ে আসছে সেই নিয়েও আলোচনা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা হিজাজি মাহের অর্থাৎ রাজাজির কথা বলি, তো হিজাজি কিন্তু একজন চ্যাম্পিয়ন প্লেয়ার, এটুকু বলতেই হয়। ইস্ট বেঙ্গলে এসেই তাকে আমরা ট্রফি জিততে দেখেছিলাম, এবার ইস্ট বেঙ্গল ছাড়ার পরও কিন্তু সে নতুন ক্লাবে গিয়েই ট্রফি জিতে নিল। হ্যাঁ, এখনও হিজাজি মাহের খেলার মতন পুরো জায়গায় আসেনি। ইন্ডিয়া ছাড়ার পর সে কিন্তু তার জর্ডানে ফিরে গেছে এবং সেখানে গিয়ে মাত্র দুটো ম্যাচে মোটামুটি ভালো খেলেছে, যেটুকু তার পারফরমেন্সের রেটিং দেখলাম ঠিকঠাক খেলেছে। বেশিরভাগ সময় সে এখনও পর্যন্ত বেঞ্চে রয়েছে, তবুও তার ক্লাব কিন্তু এবার চ্যাম্পিয়ন হয়ে গেল। চ্যাম্পিয়ন করার পিছনে কিন্তু অবশ্যই প্রত্যেকটা প্লেয়ারের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, সেখানে হিজাজিও সেই চ্যাম্পিয়ন দলের সদস্য। তো জর্ডান এফএ কাপে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে হিজাজি মাহেরের দল। তো সত্যি এরকম প্লেয়ারের মধ্যে চ্যাম্পিয়ন লাক আছে বলতে হয়, যেই ক্লাবেই যাচ্ছে সেখানে গিয়েই কিন্তু ট্রফি পেয়ে যাচ্ছে। এবার অবশ্যই জর্ডানের যে দলটায় সে যুক্ত হয়েছে, দলটা খুবই ভালো পারফরমেন্স করেছে। তারা তাদের গ্রুপ স্টেজে একদম চ্যাম্পিয়ন দল, এবং তাদের সেখানে কাপ যেহেতু খেলা হয়, তো সেখানে শেষ পর্যন্ত ফাইনাল ম্যাচে পেনাল্টি শুট আউটে গিয়ে তার দল চ্যাম্পিয়ন হয়েছে এবং তারা কিন্তু ট্রফি পেয়েছে। এটা কিন্তু একটা বড় খবর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি হিজাজি মাহের পরবর্তী সময় আরও শক্তিশালী হয়ে উঠবে, এবং জর্ডানের হয়ে কিন্তু ওয়ার্ল্ড কাপে আমরা হিজাজি মাহেরকে দেখতে চাই। প্রাক্তন ইস্টবেঙ্গলি প্লেয়ারকে যদি আমরা ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে দেখি বা তাকে যদি ওয়ার্ল্ড কাপ খেলতে দেখি, তাহলে সেটা বিরাট বিরাট বড় পাওনা হবে। তো হিজাজি মাহেরের জন্য অনেক অনেক শুভকামনা রইল আমাদের তরফ থেকে। তো বিদেশি প্লেয়ারদের নিয়েই যখন কথা বলছি, তো বিদেশি প্লেয়ারদের নিয়ে কি সিদ্ধান্ত আসছে আমাদের বাংলার তিন প্রধানদের। তো প্রথমেই যদি সাদা কালো বাহিনী মোহামেডানের কথা বলি, ভাই মোহামেডান তো অবস্থা খুবই খারাপ। একজন আমার ভিডিওতে কমেন্ট করেছে যে বাংলার তিনটে দলের তিন রকম অবস্থা, একটা দল পালিয়ে যায়, একটা দল ব্যান খেয়ে বসে রয়েছে, আর একটা দল ট্রফি পায় না। তো সত্যি সেরকম অবস্থা। তো ব্যান ফ্যান খেয়ে মোহামেডানের অবস্থা খুবই খারাপ ছিল। কিছুটা হলেও পরিস্থিতির পরিবর্তন হয়েছে, কিছুটা হলেও তারা যে খারাপ সময়টা কাটিয়ে উঠতে পেরেছে। এবার সামনে তো খুবই সময় কম, কারণ আর কিছুদিন বাদেই খেলা হবেই, এটুকু তোমরা ধরে রাখো। তো সেক্ষেত্রে তারা দল গঠন করবে কি করে, তাদের বিদেশি প্লেয়ার সাইনিং হবে কি করে। এবার থেকে কিন্তু তোমরা জানো যে রেলিগেশনের একটা ব্যাপার রয়েছে, যদি একটা জঘন্য দল করে তারা যদি খেলতে নামে, তো সেক্ষেত্রে খুবই চাপের ব্যাপার রয়েছে। তো সেক্ষেত্রে তারা চাইছে, তাদের অলরেডি একজন বিদেশি প্লেয়ার যার সাথে নতুন করে তারা কন্ট্যাক্ট এক্সটেনশন করে নিয়েছে, তার সাথে সাথে কিন্তু আরও বেশ কিছু বিদেশি প্লেয়ার যারা বর্তমানে ফ্রি রয়েছে, সেরকম প্লেয়ারের দিকে নজর রয়েছে এবং তাদের সাইন করানোর চেষ্টা চালানো হচ্ছে। তো এরকমটাই খবর বেরিয়ে আসছে, যদিও এখনও পর্যন্ত কোনো প্লেয়ারের সঙ্গে অফিসিয়ালি চুক্তি হয়নি। তো মোটামুটি জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দুজন বিদেশি প্লেয়ারের সাইনিং হয়তো হতে চলেছে, সেরকমটাই খবর রয়েছে। তো নাম কোন দেশের প্লেয়ার পরবর্তী সময় জানতে পারলে অবশ্যই সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এবং এর সাথে সাথে যদি আমরা একটুখানি কথা বলি মোহনবাগান সুপার জায়েন্টকে নিয়ে, তাদের খবর কি? তারা তো বিদেশের মাটিতে খেলতে গেলই না, তারা এএফসির মঞ্চ থেকে পালিয়ে গেল, এবং পরবর্তী সময় কোচ সে সঠিক কথা বলার জন্য কোচকে আবার সরে যেতে হলো। সের্জিও লোবেরা এসেছে, লোবেরার সিস্টেমে আদেও কি এই দল সাকসেস পাবে? লোবেরার সিস্টেম তো আলাদা, সেখানে তার মূলত একজন মিডফিল্ডার লাগে, যে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ডার প্রয়োজন, একজন অ্যাটাকিং মিডফিল্ডারকে নিয়ে সে খেলতে ভালোবাসে। তো সেই জায়গায় সেই সমস্ত প্লেয়ার তো নেই। তাহলে কি এই দল নিয়ে লোবেরা সাকসেস আনতে পারবে? তার কি প্লেয়ার পরিবর্তনের প্রয়োজন রয়েছে? দেখো, ভারতীয় ফুটবলের এখন অচল অবস্থার কারণে সেই সম্ভাবনা খুব কমে গেছে। কারণ রিসেন্ট টাইমে মোহনবাগান সুপার জায়েন্টের অফিসিয়াল মিডিয়ার তরফ থেকে আপডেট দেওয়া হয়েছে, এবং সের্জিও লোবেরা সেখানে জানিয়েছে তার দল তার স্কোয়াড নিয়ে, বিদেশি প্লেয়ারদের নিয়ে সে খুশি, খুব একটা তার পরিবর্তনের জায়গা নেই, এবং সে এই মুহূর্তেই পরিবর্তন চাইছে না। যদি পরিবর্তন হয় সেটা আগামী সিজন থেকে সে পরিবর্তনের কথা ভাববে। আর এমনিতেই মোহনবাগান সুপার জায়েন্ট অলরেডি 2 বছরের জন্য তারা কিন্তু এএফসি থেকে ব্যান খেয়ে গেছে। তারা চ্যাম্পিয়ন হলেও তারা বিদেশের মাটিতে খেলতে পারবে না 2 বছরের জন্য।
দুটো সিজনের জন্য 2 বছরের জন্য বলা ভুল। তো সেক্ষেত্রে এক্ষুনি যে ভালো আরও বিদেশি চাই, আরও বিদেশি পরিবর্তন চাই, সেটা ভাবছে না। এবার বিদেশি প্লেয়ার তারা যদি দল ছাড়তে চায় সেটা আলাদা কথা, সেটা নিয়ে কোনো রকম অসুবিধা নেই, তখন পরিবর্তনের কথা ভাবা হবে। কিন্তু এই মুহূর্তেই মোহনবাগান যে বিদেশি প্লেয়ারদের ছেড়ে দেবে, নতুন বিদেশি প্লেয়ার আসবে বেশ কিছু, তোমরা মোহনবাগানের যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেখান থেকে সেরকম শুনছিলে না, সেরকম কিছুই হচ্ছে না। সেটা কিন্তু লোবেরা এই জায়গাতে ইতি একদম টেনে দিয়েছে। তো পরিষ্কার বোঝা যাচ্ছে মোহনবাগান এই দল নিয়েই সামনের মরশুম খেলতে চলেছে। এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে যদি বলি, ইস্টবেঙ্গল কিন্তু অনুশীলন শুরু করতে চলেছে জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই। সেখানে সমস্ত বিদেশি প্লেয়ার, স্বদেশি প্লেয়ার সকলকে আসার নির্দেশ দেওয়া হয়েছে। কোচও খুব তাড়াতাড়ি কলকাতায় আসতে চলেছে এবং ইস্টবেঙ্গল কিন্তু অনুশীলন শুরু করে দেবে। এবার দেখো, কিছু কিছু বিদেশি প্লেয়ারের পারফরমেন্স কিন্তু অলরেডি স্ক্যানারের মধ্যে রয়েছে। তো সেই জায়গাতে যেই দুজন বিদেশি প্লেয়ারের পারফরমেন্স খারাপ তারা হচ্ছে স্ট্রাইকাররা তো ম্যাচ জেতাবে, হ্যাঁ ওভারঅল দল ভালো ফুটবল খেললে তারাও ম্যাচ জিতবে, কিন্তু কিছু কিছু ম্যাচে তো স্ট্রাইকারদের ভূমিকা লাগে। তো সেক্ষেত্রে স্ট্রাইকাররাই যদি এরকম অচল ঘোড়া হয় তাহলে তো চাপের ব্যাপার। তো সেক্ষেত্রে তাদের কিছুটা সময় দেওয়া হবে, হ্যাঁ খুব বেশি সময় দেওয়া হবে না। যদি দেখা যায় যে পারফরমেন্সের উন্নতি না হচ্ছে তো সেক্ষেত্রে বিদেশি ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে এবং সেটা হওয়ার চান্স রয়েছে। এবং অলরেডি ম্যানেজমেন্টের কাছে কিন্তু বেশ কিছু পজিশনের প্লেয়ারের কথা অলরেডি অস্কার ব্রুজনের তরফ থেকে জানানো হয়েছে। উইন্টার ট্রান্সফার উইন্ডো ওপেন হতে চলেছে এবং সেই উইন্ডোতে চেষ্টা চালানো হবে অন্তত পক্ষে একজন অথবা দুজন প্লেয়ারকে যদি সাইন করানো যায়, সেটা ডোমেস্টিক প্লেয়ার। এবার বিদেশি প্লেয়ারের ব্যাপারটা বললাম, একটু সময় লাগবে, তারপরে ব্যাপারটা বোঝা যাবে। তো এর সাথে সাথে যদি আমরা ভারতীয় ফুটবল নিয়ে কথা বলি, তোমাদের বলেছিলাম যে ভোরের আলোর মতন ভারতীয় ফুটবলে কিছুটা হলেও আশার আলো দেখা যাচ্ছে। হয়তো এই জটিল পরিস্থিতি কিছুটা হলেও কাটতে চলেছে, কারণ আইএসএল হবেই। 3 কমিটি তারা সিদ্ধান্ত যেরকমটা নিয়েছে, 2টো ভেন্যুতে আইএসএল করা হবে, প্রত্যেকটা দলকে 1 কোটি টাকা করে কিন্তু তাদের দিতে হবে এবং খেলাটা কিন্তু আলটিমেটলি হবে। তো সেখানে ক্লাবরাও খুশি ছিল, ক্লাবরাও রাজি ছিল, অসুবিধা নেই, 2টো ভেন্যুতে খেলা হবে, সব কিছু ঠিক হবে। কিন্তু সমস্যার ব্যাপার যেটা, 24টা ম্যাচ খেলা না হলে তো এএফসির ছাড়পত্র পাওয়া যায় না। এমনিই আমাদের এই এএফসিতে আমরা 2027 থেকে চ্যাম্পিয়নশিপের রাউন্ডে নেই, আমরা কাপ টুর্নামেন্টের মানে প্লে অফ রাউন্ড খেলবো। তো সেক্ষেত্রে আমাদের অবস্থা খুবই খারাপ। তো সেক্ষেত্রে সামনের সিজনে অন্তত যাতে এএফসি স্পটটা থাকে, সেখানে যদি ভালো করা যায় তারপরে সিজনে অন্তত কিছু একটা হবে। সেই কারণে এএফসিতে কি হতে চলেছে, 24টা ম্যাচ তো খেলা হবে না। এক একটা দল যারা গ্রুপ স্টেজে খেলবে তারা সর্বাধিক 12টা ম্যাচ খেলবে এবং পরবর্তী সময় সব মিলিয়ে মিশিয়ে 19টা ম্যাচ খেলা হবে। যারা একদম ফাইনাল পর্যন্ত খেলবে তারা 19টা ম্যাচ খেলবে। তো বাদবাকি ম্যাচগুলো কি হবে? তো সেক্ষেত্রে সুপার কাপে অলরেডি দলগুলো কিন্তু 5টা করে ম্যাচ খেলেছে, গোয়া এবং ইস্টবেঙ্গল। তো সেক্ষেত্রে সেই 5টা ম্যাচ যদি কাউন্ট করা হয় তাহলে 24টা ম্যাচ হয়ে যাচ্ছে, কিন্তু সেটা আদৌ কি হবে সেই নিয়ে ক্লাবরা জানতে চেয়েছে। এএফসির তরফ থেকে যে কি জানানো হচ্ছে, ফিফার তরফ থেকে কি জানানো হচ্ছে, সমস্ত কিছু জানতে চেয়েছে এবং বিশেষত ব্রডকাস্ট কারা করবে সেটা নিয়েও কিন্তু ক্লাবগুলো জানতে চেয়েছে। তো সেই প্রশ্নের উত্তর পেয়ে গেলেই সমস্ত কিছু সমাধান হয়তো হয়ে যাবে, আশা করা যাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আজকে একটা মিটিং হওয়ার কথা ছিল ক্লাবদের নিয়ে, সবাইকে নিয়ে, না আজকে হচ্ছে না। সেই মিটিং হয়তো কালকে হতে পারে, আজকেও একটা মিটিং রয়েছে। সেই মিটিংয়ে এই সমস্ত যে ব্যাপার রয়েছে সেই ব্যাপারগুলো যাতে প্রশ্নের উত্তর পাওয়া যায় সেই দিকে নজর রাখা হচ্ছে। এবং জামশেদপুর যাই হোক না কেন তারা খেলবে, প্রথম দল হিসাবে সম্মতি দিয়েছে, তাদের কোনো রকম খেলতে অসুবিধা নেই, যা সিস্টেম হবে যা হবে তারা কিন্তু খেলবে। উড়িষ্যা এফসি জানতে চেয়েছে যে কমার্শিয়াল পার্টনার কি হবে, তারপর তারা জানাবে যে তারা কি করবে না করবে। বাদবাকি দলরা কিন্তু ওই যে শেষ পর্যন্ত আমরা এএফসি টুর্নামেন্ট খেলতে পারবো কিনা সেই জন্য তারা জিজ্ঞাসা করে রেখেছে, এরকমটাই খবর বেরিয়ে আসছে। তো ওভারঅল তোমাদের পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম। যদি কোনো জায়গায় ভুল ত্রুটি হয় তোমরা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।